হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকে হচ্ছে 13ই এপ্রিল, মানে আজকে হচ্ছে নীল ষষ্ঠী। তো আজকে এইখানে আমাদের বাড়ির সামনেই যে মন্দিরটা আছে, তোমাদের তো এই মন্দিরটা আমি আগেও দেখিয়েছিলাম, যখন আমি আর আমার মেজো ভাই যখন শিবরাত্রি করেছিলাম, তো তখন এই মন্দিরটাতে এসেছিলাম। তো এই মন্দিরটা আমাদের বাড়ির কাছাকাছি হওয়াতে বেশ সুবিধা হয়েছে, যে একদম বাড়ির হাঁটা পথে একবারে 2 মিনিটের রাস্তা। না হলে সেই যদি এই মন্দিরটা না থাকতো, সে ভারতশ্রী আশ্রমেই যেতে হতো। ভারতশ্রী আশ্রম মানে তোমাদের হয়তো অনেকেরই হয়তো মনে আছে, যেখানে মানে আমার দাদার বিয়ের সময় গঙ্গা নিমন্ত্রণ বা জল আনতে যাওয়ার যেগুলো করেছিলাম। তো যাই হোক, পুজো টুজো দেওয়া হয়ে গিয়ে এখানে চলে এসেছি আমরা বাড়ি। তো বাড়িতে এসে তো আমরা সেদিন আর কিছু খাইনি। তো এখানে সাবু মাখা হচ্ছে, ফল কাটা হচ্ছে। আর দেখেছো তরমুজটা কি সুন্দর, কত বড়! এটা তো প্রথমে বটিতে কাটাই যাচ্ছিল না। আর যখনই কোনো কিছু হয় আমরা এভাবে ঠাকুর ঘরে বসে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করি, মানে সাবু খাওয়া। যদিও সাবুটা খেতে আমার খুব ভালো লাগে না, কিন্তু ঠিক আছে, পুজো টুজোর দিনে একদিন চলে যায়। তো যাই হোক, যারা মানে যখন উপোস করা হয় তখন তো সাবুই খেতে হয়, সাবু ছাড়া কিছু খেতে পারা যায় না। আর আমরা যেহেতু রাত্রিবেলা লুচিটা খাই না, রাত্রিবেলা মানে পুজো করে আর রাত্রিবেলা লুচি খাই না, সারাদিন উপোস করে সাবু ফল টল এসবই খাওয়া হয়। আর তার সাথে একটা কাকিমা করে আলু চাট, আলু চাটটা ভীষণ সুন্দর হয়, এটা বাদাম টাদাম দিয়ে এসব করা হয়, তো খেতে বেশ ভালোই লাগে। তো এইভাবেই আমাদের এই দিনটা কাটলো। তারপরে হচ্ছে পরের দিন এখানে আবার হচ্ছে চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তির জন্য অনেক কিছু আমাদের বাড়িতে নিয়ম থাকে, যেরকম নিরামিষ খেতে হয়। এটা হয়তো অনেকের বাড়িতেই নিয়ম আছে যে নিরামিষ খেতে হয়, সাথে পাঁচমিশালি সবজি খেতে হয়। তারপরে এই দিন থেকেই আমরা আম খাওয়া শুরু করি। আগের দিন নীল ষষ্ঠীর দিন ঠাকুরকে আম দিয়ে তারপরেই আম খাওয়া শুরু করি। তো এই দিন আমের টক করতে হয়, আর হচ্ছে তিতও খেতে হয়, মানে উচ্ছে যাই হোক, তো এটাও খেতে হয়। আর এই দিন আরেকটা নিয়ম, দই চিড়ে খেতে হয়। আর এই দিনের মেনু ছিল তিতর ডাল, পাঁচমিশালি সবজি আর পেঁপের তরকারি। তো এইভাবেই কাটলো দিনটা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর একটা শেয়ার করে দিও, আর কমেন্টসে জানিও কেমন লাগলো ভিডিওটা। তো আজ অবধি টাটা।